মাঝে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা হজের মাসগুলো হিসাবে হজের কিছু আলোচনা আমরা শুনেছিলাম। হজ কার উপর ফরজ, এরকমভাবে হজ প্রত্যেক বছরই করতে হবে কিনা, নাকি জীবনে একবার করলেই চলবে। হজ আদায় যখন হজ আল্লাহ তাআলা ফরজ করে দেন, তখন ওই হজটা বিলম্ব না করে তাড়াতাড়ি আদায় করা, এবং হজ যে আদায় করবে সে আদায় করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আদায় করা। এভাবে একে একে আমরা 8টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা শুনেছিলাম। 9 নম্বর হলো হজের মধ্যে থেকে হজ হলো হজ্জে ইফরাদ, আরেকটা হলো হজ্জে কিরান, আরেকটা হলো হজ্জে তামাত্তু। 3 প্রকার হজ। এই 3 প্রকারের হজের মধ্যে থেকে সবচেয়ে উত্তম হজ হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু, যেই হজটা জন্য যখন যাবে বাসা থেকে ইহরাম বেঁধে যাবে, গিয়েই বাইতুল্লাহতে গিয়েই উমরা করবে। উমরা করার পরে পরিপূর্ণ হালাল হয়ে যাবে। তারপরে যখন হজের সময় হবে তখন আবারই ইহরাম বেঁধে হজের যে সমস্ত কাজ আছে, ওকুফে আরাফা, মুজদালিফা, মিনা, তারপরে বাইতুল্লাহ আবারই জিয়ারত করা, সম্পূর্ণ কাজ আবারই পুরা করবে। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। এই হজটা হজ্জে তামাত্তু হলো সবচেয়ে উত্তম হজ। সহিহ ইবনে হিব্বান এর 3920 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলা মুহাম্মদ, হে মুহাম্মদের পরিবার পরিজন, মান হাজ্জা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যে হজের ইচ্ছা করে, ফাল ইউহিল্লা বিউমরাতিন, সে যেন উমরা করার পরেই হালাল হয়ে যায়। ফি হাজ্জাতিন, সে যেন উমরা করার পরেই হালাল হয়ে যায়। এই হজটা হলো উমরা করার পরে হালাল হয়ে যাওয়া। এই হজটার নামে হলো হজ্জে তামাত্তু। এই হজ অন্য 2 হজের থেকে হজ্জে তামাত্তুটা কি উত্তম। হজের যে সমস্ত বিষয়গুলো আমরা জানলাম, তারপরে হজের যে ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের যে সমস্ত ফজিলতের কথা আমাদেরকে জানিয়ে গেছেন, সেগুলো আমরা শুনব। এ ব্যাপারে কয়েকটি কথা শুনব। 1 নম্বর, হজের ফজিলত সহিহ বুখারীর 1521 নম্বর হাদিসের মধ্যে এসেছে। যে ব্যক্তি হজে যাবে, আল্লাহ তাআলার জন্য হজ করবে, তারপরে হজ সম্পূর্ণ করে যখন বাড়িতে ফিরবে, সে এমনভাবে ফিরবে যেরকমভাবে নবজাতক শিশু বাচ্চা মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে দুনিয়ার মাঝে ভূমিষ্ঠ হয়, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা ওই হাজীকে হজ থেকে ফিরার সময় পরিপূর্ণ নিষ্পাপ বানিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্যই হজে যাবে, হজ করবে, আর সেই হজের মাঝে গিয়ে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজের মাঝে গিয়ে কোনো অশ্লীল কথাবার্তা বলবে না, কোনো অশ্লীল কাজ কর্ম করবে না, ওয়ালাম ইয়াফসুক, এবং সেই হজের মাঝে গিয়ে কোনো গুনাহের কাজও করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু,
রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই ব্যক্তি হজ থেকে এমনভাবে ফিরবে, ওই দিনের মতো ফিরবে যেই দিন মায়ের গর্ভে থেকে নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিল, সেই দিনের মতো হজ থেকে সে ফিরবে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ নিষ্পাপ বানিয়ে আল্লাহ তাআলা ওই হাজীকে ঘরের মাঝে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে হজ করবে হাজী, আল্লাহ তাআলা তাদের পিছনে যে সমস্ত গুনাহগুলো আছে সে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যেই ব্যক্তি হজ করলো এবং সেই হজের মাঝে কোনো গুনাহের কাজ করে নাই, এবং হজের মাঝে সে অশ্লীল কোনো কথাবার্তা, অশ্লীল কোনো কাজকর্ম করে নাই, তাহলে ওই হজ আদায়কারীকে আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 121 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আলিমতা ইয়া উমর, হে উমর, তুমি কি জানো না, তুমি কি এই বিষয়টা জানো না, আন্নাল ইসলামা ইয়াহদিমু মা ক্বাবলাহ, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো, আগে কাফের ছিল, মুশরিক ছিল, ইহুদি ছিল, বৌদ্ধ ছিল, নাসারা ছিল, এখন সে ওই ধর্ম ছেড়ে যখন সে মুসলমান হলো, মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল ইসলামু ইয়াহদিউ মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেয়। ওয়া আন্নাল হিজরাতা মা কানা ক্বাবলাহা, এমনই ভাবে হিজরত, যে ব্যক্তি নিজের ঘর বাড়ি সব কিছুকে ছেড়ে দ্বীনের জন্য হিজরত করে, সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, সব কিছুকে ছেড়ে, নিজের মাতৃভূমিকে ছেড়ে মদিনা হিজরত করেছেন। এই হিজরত যে করবে, ওয়া আন্নাল হিজরাতা মা কানা ক্বাবলাহা, এরকম ভাবে হিজরত করার, এই হিজরতও তার পিছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে। ওয়া আন্নাল হাজ্জা, তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু, হজ আদায় করবে, যে ব্যক্তি হজ করবে আল্লাহ তাআলাও তার পিছনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেন হজ আদায় করতে পারা এটা বড়ই এক সৌভাগ্যের বিষয়। ব্যক্তি হজে যাবে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে বাড়িতে ফিরাবেন, আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার, হজ্জে মাবরুর নসিব হওয়া। জন্য আমরা যারা হজে যাব আর যারা যাচ্ছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে যাতে হজ্জে মাবরুর নসিব করে, কবুল হজ আল্লাহ তাআলা তাদেরকে যেন দান করে। হজ্জে মাবরুর এটা শ্রেষ্ঠ একটা আমল, অন্যান্য আমলের মধ্যে থেকে শ্রেষ্ঠ একটি আমল। সহিহ বুখারীর 26 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফজল, আমলের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠতম আমলটা কি?
বললেন, ইয়া আল্লাহ রসুল, যে সমস্ত আমল আছে সে সমস্ত আমলগুলোর মধ্যে থেকে শ্রেষ্ঠ আমলটা কি? ফাকালা ঈমানুন বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। এক নাম্বার কি বললেন? কার প্রতি ঈমান আনা? জোরে বলেন, কার প্রতি ঈমান আনা? কার প্রতি ঈমান আনা? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। আমলের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠতম আমল এক নম্বর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। ওয়া রাসূলিহি, এবং তার রসুলকেও বিশ্বাস করা। আল্লাহ এবং আল্লাহর রসুলকে কি করা? বিশ্বাস করা, তার প্রতি ঈমান আনা। তারপরে আবারই জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, কিলা সুম্মা মাযা? বুঝলাম এক নাম্বার কাজ হলো, সবচেয়ে আমলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনা। তারপরে কোন আমলটা উত্তম? সুম্মা কিলা মাযা, অতঃপর বলা হলো তারপরে কোন আমল উত্তম? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়া, জিহাদে বের হওয়া। যারা আল্লাহ তাআলার দ্বীনকে ধ্বংস করতে চায়, আল্লাহ তাআলার শত্রু, মুসলমানদের শত্রু কাফের মুশরিক, তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া, তাদের জন্য নিজের জান বাজি রেখে আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য তাদের মোকাবেলা করা, জিহাদের ময়দানে যাওয়া। কিলা সুম্মা মাযা, আবার জিজ্ঞাসা করা হলো। বুঝলাম এক নাম্বার হলো আল্লাহ তাআলা এবং তার রসুলের প্রতি ঈমান আনা, সবচেয়ে উত্তম আমল। তারপরে আল্লাহর রাস্তায় জিহাদে বের হওয়া, সবচেয়ে উত্তম আমল। আবারই জিজ্ঞাসা করলেন, কিলা মাযা, তারপরে কোন আমলটা শ্রেষ্ঠ আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হজ্জুল মাবরুর। আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর হলো তারপরে হলো শ্রেষ্ঠতম আমল। আল্লাহ তাআলার প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, জিহাদে বের হওয়া, তারপরে শ্রেষ্ঠতম আমল হলো হজ্জে মাবরুর নসিব হওয়া। এজন্য আরেক হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 1773 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজ্জে মাবরুর এটার বিনিময় একমাত্র বিনিময় হলো জান্নাত। একমাত্র বিনিময় কি? জান্নাত নসিব হবে। যাকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর কবুল হজ আদায় করার তৌফিক দিবেন, আল্লাহ তাআলা তাকে ওইটার বিনিময়ে দিবেন কি? জান্নাত। দিবেন কি? জোরে বলেন না, দিবেন কি আল্লাহ তাআলা? জান্নাত দিবেন। আমার আর আপনার আল্লাহ তাআলার কাছে পাওয়া তো একটাই, দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা হুকুম মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলি, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকি। একমাত্র চাওয়া আল্লাহ তাআলার কাছে এটাই, যাতে করে আখিরাতে কোথায় যেতে পারি? কোথায় যেতে পারি? জান্নাতে যেতে পারি। জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারি। হজ্জে মাবরুরের মাধ্যমে আমার আপনার পাওয়া যেটা, ওই জান্নাত পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। আল উমরাতু ইলাল উমরাহ, এক উমরা থেকে আরেক উমরা, একটি উমরা করেছে, তারপরে আরেকটি উমরা করতে গিয়েছে, এর মধ্যবর্তী যে সময় আছে, এই মধ্যবর্তী সময়টা একটি উমরা থেকে এক উমরা আরেক উমরার জন্য মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফারা হয়ে যায়। অর্থাৎ এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময় সে যে সমস্ত গুনাহ করেছে, আল্লাহ তাআলা তার সে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন, হজ্জে মাবরুর এর প্রতিদান
একমাত্র কেবলমাত্র এর প্রতিদান হলো জান্নাত। আল্লাহ তাআলা তাকে হজ্জে মাবরুর দান করবেন, কবুল হজ দান করবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হে আল্লাহ আপনি আমাকে হজ্জে মাবরুর নসিব করেন। জন্য হজ করা এটা হলো শ্রেষ্ঠতম জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ এটা হলো শ্রেষ্ঠতম জিহাদ। সহিহ বুখারীর 1520 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নাহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল, নারাল জিহাদা আফযালাল আমালি, হে আল্লাহর রাসূল, আমরা তো দেখি সমস্ত আমলের মধ্যে থেকে শ্রেষ্ঠ একটা আমল সেটা হলো জিহাদ, আল্লাহর রাস্তায় বের হয়ে জিহাদে শত্রুর মোকাবেলা করা। আফালা নুজাহিদু, হে আল্লাহর রাসূল, আমরা কি জিহাদে যাব না? পুরুষরা জিহাদে যায় শত্রুর মোকাবেলা করে, আমরা মহিলা ঘরে বসে থাকি, আমরা কি আর জিহাদে যাব না? জিহাদ করব না? ক্বালা লা লাকিন্না আফযালাল জিহাদি, তোমাদের জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। লাকিন্না, কিন্তু আফযালাল জিহাদি, কিন্তু জিহাদের মধ্যে থেকে সবচেয়ে উত্তম জিহাদ তোমাদের জন্য যেটা হলো হজ্জুন মাবরুরুন, হজ্জুন মাবরুরুন, মাবরুর হজ তোমাদের নসিব হওয়া। হজ্জে মাবরুর এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠতম জিহাদ। জন্য আমলের মধ্যে থেকেও শ্রেষ্ঠতম আমল হজ্জে মাবরুর। সহিহুল জামে 1092 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল আমাল, আমলের মধ্যে থেকে শ্রেষ্ঠতম আমল হলো আল ঈমানু বিল্লাহি ওয়াহদাহ, এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, সুম্মাল জিহাদ, অতঃপর জিহাদে বের হওয়া, সুম্মা হজ্জাতুন মাবরুরাতুন, অতঃপর হজ্জে মাবরুর, এটা হলো শ্রেষ্ঠ আমল। কেমন, কতটুকু শ্রেষ্ঠ আমল, কেমন শ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফজুলু সাইরাল আমাল কামা বাইনা মাতলাইশ শামসি ইলা মাগরিবিহা, হজ্জে মাবরুর এটা শ্রেষ্ঠতম আমল, শ্রেষ্ঠতম আমল যেমন পশ্চিম এবং পূর্ব দিগন্ত এর মাঝে যতটুকু ব্যবধান, ঠিক তদ্রূপ ভাবে অন্যান্য আমলের তুলনায় হজ্জে মাবরুর এর চাইতে শ্রেষ্ঠতম বেশি ব্যবধান রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাওয়া যাতে করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হজ্জে মাবরুর নসিব করে। কি নসিব করে? হজ্জে মাবরুর দান করে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার, হজ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 3 নম্বর ফজিলত, নারী, বৃদ্ধ, দুর্বল যারা আছে তাদের জন্য জিহাদ হলো হজে যাওয়া। সুনানে নাসাই এর 2626 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদুল কাবীরি ওয়াস সগীর, বড় যারা আছে, বৃদ্ধ যারা আছে, বৃদ্ধ চলাফেরা করতে পারে না, জিহাদুল কাবীর সেই বৃদ্ধদের জন্য জিহাদ, ও জিহাদুস সগীর এবং দুর্বল যারা তাদের জন্য, সগীর ছোট যারা তাদের জন্য জিহাদ, ও যায়ীফ এবং দুর্বল যারা তাদের জন্য জিহাদ হলো, ওয়াল মারআতি এবং মহিলাদের জন্য জিহাদ হলো আল হজ্জাতুল মাবরুর, হজ নসিব হওয়া, হজ করা তাদের জন্য, এটাই হলো হজ্জাতুল মাবরুরাতুন, এটা হলো তাদের জন্য জিহাদ। অপর হাদিসের মধ্যে এসেছে, মাজমাউজ
জাওয়ায়েত এর 3 নম্বর খণ্ড 209 নম্বর হাদিসের মধ্যে এসেছে, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলল ফাকালা ইন্নী জাবানুন, আল্লাহ রাসূল আমি অনেক কাপুরুষ, জিহাদের মাঝে যাব এই সাহসই আমি রাখি না, কাপুরুষ। ওয়া ইন্নী যায়িফুন, এবং আমি দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হালুম্মা ইলাল জিহাদ, হালুম্মা ইলাল জিহাদ, তুমি এমন জিহাদের দিকে আসো, লা শাওকাতুন ফি, এমন জিহাদের মাঝে আসো যেই জিহাদের মাঝে কোনো কাঁটা নাই, যেই জিহাদের মাঝে কোনো অস্ত্র নাই। সেটা কি? আল হজ, সেই জিহাদটা হলো হজ। সেই জিহাদটা কি? সেই জিহাদটা কি? হজ। 4 নম্বর ফজিলত, 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকে, আল্লাহ তাআলার জিম্মায় থাকে। কার জিম্মায় থাকে? কার জিম্মায়? আল্লাহ তাআলার জিম্মায় থাকে। মানুষ একজন চেয়ারম্যানের জিম্মায় থাকলে, মন্ত্রীর জিম্মায় থাকলে, বাদশার জিম্মায় থাকলে সেটাকে গর্ববোধ মনে করে আর নিরাপত্তার সাথে সারা দেশ চড়ে বেলায়, কোনো চিন্তাই নাই, কোনো পেরেশানি নাই তার মাঝে। কিন্তু যেই ব্যক্তি সমস্ত মখলুকাত, যেই মহান সত্তা আল্লাহ, সমস্ত বাদশাহের বাদশাহ, সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেনেওয়ালা, সমস্ত কিছুকে পালনেওয়ালা সেই আল্লাহ, তার জিম্মায় যে ব্যক্তি যাবে সেই ব্যক্তির মাঝে কোনো পেরেশানি থাকতে পারে? সেই ব্যক্তি কোনো মুসিবতের মাঝে পড়তে পারে? সেই ব্যক্তিকে হেফাজত করবেন কে? জোরে বলেন, কে হেফাজত করবেন? আল্লাহ হেফাজত করবেন। 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকে, এর মধ্যে থেকে একজন হলো যে আল্লাহ তাআলার জন্য হজে বের হয়। হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ফি যিমানিল্লাহ, সালাসাতুন ফি যিমানিল্লাহ, 3 জন আল্লাহ তাআলায়, 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকে। রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ, রাজুলুন খারাজা মিন বাইতিহি, এক ব্যক্তি যে তার ঘর থেকে বের হয়েছে, বের হয়ে ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার ঘর মসজিদ, যে মসজিদ সমূহের মধ্যে থেকে কোনো এক মসজিদে যাওয়ার জন্য সে বের হয়েছে। ঘর থেকে বের হয়ে সে মসজিদ সমূহের মধ্যে থেকে কোনো মসজিদে যাওয়ার জন্য বের হয়েছে। কোথায়? কোন দিকে যাওয়ার জন্য বের হয়েছে? জোরে বলেন, কোন দিকে? জোরে বলেন না, কোন দিকে যাওয়ার জন্য বের হয়েছে? সবাই ঘুমাইতেছেন মনে হইতেছে। কোন দিকে যাওয়ার জন্য বের হয়েছে? বাড়ি থেকে যাওয়ার, কোন দিকে যাওয়ার জন্য বের হয়েছে? বাজারের দিকে না ঘরের দিকে? দোকানের দিকে না মসজিদের দিকে? কোন আড্ডাখানায় বের হয়েছে না মসজিদের দিকে? মসজিদের দিকে যাওয়ার জন্য বের হয়েছে। যে ব্যক্তি নিজের ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা হলো, সেই ব্যক্তি জিম্মাদার কে? আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি জামিন আল্লাহ তাআলা হয়ে যান। সেই ব্যক্তি জিম্মাদার কে হয়ে যান? জোরে বলেন, কে হয়ে যান? আরো জোরে বলেন না, কে হয়ে যান? আপনার কি কথা বের হয় না? কে বের হয়? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যান। জিম্মাদার হন কে? আল্লাহ তাআলা হয়ে যান। রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহি আযজা ওয়া জাল, 3 ব্যক্তি জিম্মাদার হয়ে যায়। 1 নাম্বার, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদ সমূহের মধ্যে থেকে কোন মসজিদের দিকে যায়, তার জিম্মাদার হন কে? তার জিম্মাদার হন কে? আল্লাহ তাআলা হয়ে যান। 2 নাম্বার,
ওয়ারাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি বের হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়েছে, তারও জিম্মাদার, তারও জামিন হয়ে যান আল্লাহ তাআলা। ওয়ারাজুলুন খরাজা হাজ্জান, এবং তৃতীয় নম্বর হলো ওয়ারাজুলুন খরাজা হাজ্জান। তৃতীয় নম্বর হলো যে ব্যক্তি ঘর থেকে বের হয়েছে হজ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হজে বের হয়েছে, তারও জিম্মাদার হয়ে যান কে? তারও জিম্মাদার হন কে? যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যায় তার জিম্মাদার হয় কে? তার জিম্মাদার হয় কে? যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয় তার জিম্মাদার হয় কে? যে ব্যক্তি হজের জন্য বের হয় তার জিম্মাদার হয় কে? এই তিন ব্যক্তির জিম্মাদার হয়ে যান, জামিন হয়ে যান আল্লাহ। জন্য আল্লাহ তাআলার কাছে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, হজে যাওয়ার মতো সমর্থন দিয়েছেন, তাদের উচিত দেরি না করে, বিলম্ব না করে সে আল্লাহ তাআলার ঘর সেদিকে রওনা হওয়া, হজের সময়, হজের মৌসুম হজে যাওয়ার জন্য চেষ্টা করা। 5 নম্বর ফজিলত হলো যারা হজে যায় তারা আল্লাহ তাআলার প্রতিনিধি দল হয়ে যায়। আল্লাহ তাআলার প্রতিনিধি দল। ইবনে মাজার মাঝে এসেছে, সুনান ইবনে মাজা এর মধ্যে এসেছে 2893 নম্বর হাদিস। এর মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم الغازي في سبيل الله الغازي في سبيل الله। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়, কোথায় বের হয়? জিহাদের জন্য বের হয়। ওয়াল হাজ্জু, এবং বের হয় হজ যাত্রী, হজ আদায় করার জন্য বের হয়েছে। তৃতীয় নম্বর হলো মুআতামিরু, এবং উমরা করার জন্য বের হয়েছে। তিন শ্রেণীর লোক। এক শ্রেণী হলো আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য বের হয়েছে। কোথায়? আল্লাহ রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে। দ্বিতীয় নাম্বার হলো হজের জন্য বের হয়েছে। কিসের জন্য? হজের জন্য বের হয়েছে। তৃতীয় নাম্বার হলো যে ব্যক্তি উমরা করার জন্য বের হয়েছে। কয় শ্রেণীর লোক? জোরে বলেন না, কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। এই 3 শ্রেণীর লোক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফদুল্লাহ, আল্লাহ তাআলার প্রতিনিধি দল। কার দল? কার প্রতিনিধি দল? ওয়াফদুল্লাহ, আল্লাহ তাআলার প্রতিনিধি দল। আল্লাহ তাআলার প্রতিনিধি দল। আল্লাহ তাআলার প্রতিনিধি দল যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন কিনা? করবেন। আল্লাহ তাআলার কাছে যখন কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা দিবেন কিনা? অবশ্যই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জানিয়ে দিয়েছেন, দাহুম ফাজাবু, তারা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাদের সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। ওয়াসআলুহু ফাআতাহুম, এবং তারা আল্লাহ তাআলার কাছে যা চাইবে, আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করবেন। এবং আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা সেই যা চাইবে আল্লাহ তাআলা তা তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। এজন্য হাজিরা যখন হজ থেকে আসে, হাদিসের মধ্যে এসেছে তাদের কাছে দোয়া চাও, তাদের কাছে দোয়া চাও, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করবেন। পরে অন্য হাদিসের মধ্যে এসেছে যারা হজে যায়, হজ থেকে আসে, তারা নিজেদের জন্য যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া তো কবুল করেন। অন্যদের মাগফিরাতের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়াকেও আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। সকলের দিলের মাঝে এক তামান্না, এক আশা, এটা থাকা উচিত। আল্লাহ তাআলা
বাইতুল্লাহকে আল্লাহ তাআলা যে নির্মাণ করেছেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি, সর্বপ্রথম ঘর হলো উদিআ লিন-নাস, মানুষের জন্য যেটা বানানো হয়েছে সেটা হলো মক্কা মুকাররমার মাঝে বাইতুল্লাহ। একটা সন্তান তার পিতামাতাকে না দেখলেও তার পিতামাতার প্রতি এমনিতে একটা টান থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে। দেখা হয় না, দীর্ঘদিন পরে দেখা হয়েছে, তারপরেও না চিনলেও তারপরে এমনিতে একটা স্নেহ, মমতা, ভালোবাসা এমনিতেই সৃষ্টি হয়। তার পরবর্তীতে যখন বলে যাওয়া হয় তখন আরো বেড়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে মানুষ, সমস্ত মানুষের প্রতি, মানুষের দিলের মাঝে, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, তাদেরও ওই বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, এর প্রতি এক ভালোবাসা তাদের সকলের অন্তরের মাঝে আছে। সকলেই চায় সেই ঘর দেখতে, সেই ঘরকে জিয়ারত করতে, সেই জায়গায় যেতে চায়। এক কাফের মুসলমান নয়, তার দিলের মাঝে ওই জজবা, সে বাইতুল্লাহ দেখবে, বাইতুল্লাহ জিয়ারত করবে। হজের জন্য ভিসা চাইছে, ভিসা দেওয়া হয় না, সেই জায়গায় তো হজে যাবে সেই ব্যক্তি যাবে, যে মুসলমান, সেই হজে যাবে, এজন্য তাকে ভিসা দেওয়া হয় না। তারপরে সে হজের অনুমতি দেওয়া হয় না, সে হজে যাবে, বাইতুল্লাহকে দেখবে, ওটাকে জিয়ারত করবে। তার দিলের মাঝে তামান্না, দিলের মাঝে আশা, তার মহাব্বত ওটা দিলের মাঝে বসে গেছে, এই জন্য সে মুসলমান হয়েছে। জন্য কি হয়েছে? মুসলমান হয়ে তারপরে সে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে জিয়ারত করার জন্য গেছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান, ইমানের মতো বড় এক দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন। সমস্ত পৃথিবীর বাদশাহীও যদি দেওয়া হয়, সমস্ত পৃথিবীর বাদশাহীও যদি দেওয়া হয়, তার চাইতে বড় নিয়ামত হলো ঈমান। তার চাইতে বড় নিয়ামত হলো কি? ঈমান। ঈমানের মতো বড় দৌলত, সেই দৌলত আমাকে আপনাকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের মাঝে ঈমানের দাম তাদের কাছে ছিল, এজন্য তাদের কাছে প্রস্তাব আসছে, কাফেররা ধরে নিয়ে গিয়েছে, প্রস্তাব আসছে, আপনাকে এই যে আমার রাজত্ব দেখতেছেন, এই রাজত্বকে আপনাকে অর্ধেক দিয়ে দিব, রাজত্ব ফুল আপনাকে দিয়ে দিব, তারপরেও ঈমানকে ছাড়েন, ঈমানকে ছেড়ে দেন। যে বলে সাহাবীরা সেই সময় দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যে, আরে নির্বুদ, বোকা, সেই সামান্য তোমার এই রাজত্ব নয়, তোমার অর্ধেক রাজত্ব নয়, গোটা পৃথিবীর রাজত্ব যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তারপরেও যদি আমাকে বলা হয় একটা মুহূর্তের জন্য, একটা চোখের ফলক, চোখটা বন্ধ করবে আবারই খুলবে একটা ফলক, এতটুক পরিমাণের জন্য, ঈমানকে ছাড়ার জন্য, তারপরেও আমি আমার ঈমানকে ছাড়তে রাজি না। আমাকে আপনাকে সেই ঈমানওয়ালা আল্লাহ তাআলা বানাইছেন, ঈমানের মতো দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন। জন্য সেই ঈমান, যারা ঈমানওয়ালা, তাদের উপরেই আল্লাহ তাআলার বিধান, অন্যান্য বিধানগুলো আসবে। নামাজ তার উপর, হজ তার উপর, ঈমানওয়ালার উপর, যাকাত ঈমানওয়ালার উপর, রোজা ঈমানওয়ালার উপর, গুনাহ থেকে বাঁচা ওই ঈমানওয়ালার উপর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে ঈমানওয়ালা বানাইলেন, এত বড় দৌলত আল্লাহ তাআলা দিলেন, জন্য হজের তৌফিক আল্লাহ তাআলা আমাদের যাদেরকে দিয়েছেন, আমরা যেন অবশ্যই আল্লাহ তাআলার ঘর সেই বাইতুল্লাহ জিয়ারতের জন্য, হজের জন্য যাওয়ার চেষ্টা করি, বিলম্ব না করি, খুবই তাড়াতাড়ি সেই আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলার ঘরকে দেখার জন্য, যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরের আশপাশে ঘুরেছেন, যেই ঘরের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাত দিয়ে ঘরকে বানাইছে। অনেক নিদর্শন সেই ঘরের আশপাশে আল্লাহ তাআলা রেখেছেন। সেই সমস্ত নিদর্শনগুলা যখন দেখবে, সেগুলো যখন নিজ চোখে দেখবে, স্বচোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে যাবে, সেই জায়গায় গিয়ে রাসূলকে সালাম দিবে,
দিলের মাঝে কতটা জজবা আর কতটা মোহাব্বত আর ভালোবাসা সৃষ্টি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে জিয়ারত করতে যাওয়া এটাও বড় এক খুশনসিব। জন্য বাইতুল্লাহর দিকে যাওয়ার ইরাদা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন অবশ্যই আমরা তো যাবই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার মতো তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমাদের সকলেই হজ করার ইচ্ছা সকলে আসে না ইনশাআল্লাহ? সকলে আসে তো ইনশাআল্লাহ? সকলেই এরকম থাকে, অনেকের এরকম থাকে আমি যাতে মৃত্যুর আগে হলেও একবার হলেও সেই বাইতুল্লাহতে যেতে পারি, সেই বাইতুল্লাহতে যেতে পারি। জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই যাওয়ার মতো তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই কবলা জুমা তারা সুন্নত পড়ে নেই।